বন্ধুরা, রান্না আমার এখন শেষ মুহূর্তে। তো আমি দেখাচ্ছি তোমাদেরকে। কালারটা দেখেছো, বেটার কালার। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এবার এরপরে তোমরা যদি মনে করো একটু মিট মশলা দিতে পারো, কেননা যে পাঙ্গাস মাছে একটা গ্যাস থাকে না, ওর জন্য তোমরা মিট মশলা দিতে পারো। তো আমি হালকা পরিমাণ মতন মিট মশলা তো নেই, গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো হালকা হালকা পরিমাণে। তো তোমরাও এইভাবে হালকা পরিমাণে গরম মশলা গুঁড়ো দিতে পারো, যেহেতু মাছের সেন্টটা যাতে না হয়। তাহলে কি পাঙ্গাস মাছের গ্যাসটা না তোমরা বুঝতে পারবে না। তো তোমরা গরম মশলা না দিয়েও রান্না করতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ম্যাটার। তো আমি রান্না করছি, আমি ছেলে মানুষ। কিন্তু যে সকল দিদি ভাইরা দাদা ভাইরা তোমরা বাইরে থেকে রান্না করো, তোমাদের অনেক সময় মানে বেটে বাটার লোক থাকে না, রান্নার ব্যবস্থা সুব্যবস্থা থাকে না। রেডিমেড রান্না, এখানে কিনা মশলায় রান্না হলো আজকে। জিরের গুঁড়ো কিনা, ঠিক আছে, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই কিনা। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। তো তোমাদের সামনেই দিয়েছি সব কিছু, পরিমাণ মতন স্বাদ মতন নুন দিয়েছি। তো এইভাবে রান্না করলাম আজকে। তো আশা করি টমেটো এগুলো সব পাওয়া যায় সবজির দোকানে। তো আমি এক্ষুনি নামিয়ে নেব, কিন্তু আমার তো জায়গা নেই এখানে। আমি তোমাদেরকে ফিনিশিং টাচটা দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ। তো আমি একটু গরম মশলা দিয়েছি, আমি হালকা নেড়ে নেবো পরিমাণে। তো আমি ঝোল রাখিনি, কেননা এটাকে কষা কষা করবো, আমি একা মাত্র খাবো। তো তো বন্ধুরা দেখো, কালারটা দেখো, কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা। তো সেন্টও বেরিয়েছে, গরম মশলা দেওয়ার ফলে এতটা সেন্ট বেরিয়েছে না, এই পাঙ্গাস মাছের গ্যাসটা থাকবে না।